জিভে হাড় না থাকা সত্ত্বেও মানুষের মন ভেঙে দেওয়ার শক্তি রাখে। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী, কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে। নিজে সৎ থাকলে ঠকে গেলেও শান্তি লাগে। ফর্সা বা কালো, লম্বা বা খাটো, সৃষ্টিকর্তা আপনাকে যেমন বানিয়েছে সৃষ্টিকর্তার ইচ্ছাই বানিয়েছে। অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। মানুষ শেখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। মানুষ কি বলবে? আপনি মরে যাওয়া মাত্রই মানুষ আপনার নামটাও আর মুখে নেবে না। বলবে লাশটা গোসল করাও, লাশটা খাটিয়ায় তোলো, লাশটা কবর দাও। আর এই মানুষ কি বলবে ভেবে আপনি একটা জীবন কাটিয়ে দিচ্ছেন। মানুষ আমাদের হাজারটা ভালো গুণ ভুলে যায় একটা দোষ পেলে, আর সৃষ্টিকর্তা আমাদের হাজারটা গোনা ক্ষমা করে দেন একটা ভালো কাজের বিনিময়ে। সুস্থতা সৃষ্টিকর্তার সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা। কথা কম বলা, মানুষগুলোকে যারা বেশি অহংকারী বলে তারা হয়তোবা জানেই না এটা একটা পরিশ্রমহীন ভালো কাজ। কারণ হাদিস শরীফে রয়েছে যে চুপ থাকে সে নাজাত পায়। তাই অনর্থক কথা থেকে বিরত থেকে চুপ থাকাই উত্তম। মেয়ের হাতে পোড়া রুটি বাবার কাছে ভীষণ সুস্বাদু লাগে। পোড়া খাবার খেয়েও প্রশংসা শুধু একমাত্র বাবাই করে। একটা মেয়েকে তার বাবার মতো করে কেউ ভালোবাসতে পারে না। নিজের স্ত্রী নিমপাতা হলেও রক্ত পরিষ্কার রাখে, আর পরের স্ত্রী মিষ্টি হলেও সুগার বাড়ায়। তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। কিছু কিছু স্বামী স্ত্রীকে এমনভাবে আঘাত দিয়ে কথা বলে মনে হয় তার স্ত্রী দুনিয়ায় না থাকলে সে সবচেয়ে বেশি খুশি হবে। কিন্তু তারা জানে না ছোট ছোট কথাগুলো স্ত্রীর মনে কতটা কষ্ট দেয়। কারণ বিয়ের পর মেয়েরা সব থেকে বেশি আপন নিজের স্বামীকেই ভাবে। কিন্তু কিছু কিছু সময় এই আপন মানুষগুলোই বেঁচে থাকার ইচ্ছাটা মেরে ফেলে। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই। সৃষ্টিকর্তা মৃত্যুর পূর্বে আমাদেরকে ক্ষমা করুন, মৃত্যুর সময় আমাদের উপর দয়া করুন, মৃত্যুর পরে আমাদেরকে আযাব থেকে রক্ষা করুন। ক্ষমা, একদিন ক্ষমা লিখে উধাও হয়ে যাব, কেউ বুঝবে না ক্ষমা চেয়ে গেলাম নাকি ক্ষমা করে গেলাম।